অনেক মানুষই মনে করেন বয়স বাড়লেই সেক্স হরমোন কমে যাওয়াটা খুবই স্বাভাবিক, আর এটা বাড়ানোর জন্য কিছু করার নেই। কিন্তু বাস্তবে সত্যিটা হচ্ছে যে সেক্স হরমোন যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন কিংবা প্রোজেস্টেরন শুধু বয়সের উপরে নির্ভর করে না। এগুলো অনেকটাই নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবনযাপন, আমরা কি খাচ্ছি অর্থাৎ খাবার দাবার, কেমন ঘুমাচ্ছি, মানসিক চাপ আর শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উপর। প্রথমে একটা বিষয় একটু পরিষ্কার করে বলা দরকার যে সেক্স হরমোন মানে শুধু যে সেক্সুয়াল ডিজায়ার বা যৌন ইচ্ছা সেটা নয়। এই হরমোনগুলো আমাদের শরীরের শক্তি, আমাদের মন ভালো থাকা, আমাদের পেশির শক্তি, হাড়ের স্বাস্থ্য, এমনকি আমাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্সের সাথেও কিন্তু খুবই গভীরভাবে জড়িত। তাই এগুলো ঠিক রাখা মানে শুধু যে আপনার দাম্পত্য জীবন বা সেক্সুয়াল লাইফটা সুন্দর থাকা তা নয়। এগুলো ঠিক রাখা মানে হচ্ছে বা এগুলো ঠিক থাকা মানে হচ্ছে আপনার পুরো শরীরের একটা সামগ্রিক সুস্থতা। সায়েন্টিফিকভাবে বা বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে শরীর তখনই ভালো পরিমাণে সেক্স হরমোন তৈরি করতে পারে যখন শরীর নিজেকে নিরাপদ মনে করে। আর এই নিরাপত্তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দীর্ঘদিনের মানসিক চাপ বা মানসিক ক্লান্তি। অতিরিক্ত স্ট্রেস হলে শরীরে কর্টিসল নামের এক ধরনের হরমোন বেড়ে যায়, যা সরাসরি সেক্স হরমোন তৈরির প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। তাই হরমোন বাড়ানোর প্রথম স্টেপ বা প্রথম ধাপই হচ্ছে স্ট্রেস কমানো। এক্ষেত্রে নিয়মিত ঘুম, নিজের জন্য প্রতিদিন কিছু সময় রাখা, হালকা কিছু ব্যায়াম করা, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু বড় একটা ভূমিকা রাখতে পারে। এবারে আসি ঘুমের কথায়। ঘুমের কথাটা একটু স্পেসিফিকভাবেই বলা দরকার, কেননা ঘুম খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। গভীর ঘুমের সময় শরীর সবচাইতে বেশি হরমোন তৈরি করে। যাদের রাতের ঘুম কম, অর্থাৎ যারা রাতে মাত্র কয়েক ঘন্টা ঘুমান, যাদের ঘুম ডিপ না, সাউন্ড স্লিপ না, রাতে ঘন ঘন ঘুম ভেঙে যায়, অথবা যারা মোবাইল স্ক্রিন দেখে ঘুমান, তাদের ক্ষেত্রে হরমোনের মাত্রা কিন্তু স্বাভাবিকভাবেই কমে যেতে পারে। বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে আপনি যদি রাতের ঘুমটা 7 থেকে 8 ঘন্টা ভালোভাবে ঘুমাতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার সেক্স হরমোনকে স্বাভাবিক রাখতে অনেক হেল্প করতে পারে। ঘুম সেক্স হরমোন স্বাভাবিক রাখার জন্য একটা বড় ভূমিকা পালন করে। খাবারও এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্স হরমোন তৈরি হয় মূলত কোলেস্টেরল থেকে, তাই খুব বেশি ফ্যাটকে ভয় পেয়ে একদম বাদ দেওয়া যাবে না। এটা কিন্তু আপনি যদি একদম ফ্যাট খাওয়া কমিয়ে দেন, তাহলে উল্টো একটা সমস্যা তৈরি করতে পারে। আপনাকে আনহেলদি ফ্যাটের বদলে কিন্তু ভালো ফ্যাট বা গুড ফ্যাট প্রতিদিন কিছু পরিমাণে খেতে হবে। যেমন প্রতিদিন কিছু বাদাম, বিভিন্ন ধরনের বীজ আছে, এছাড়াও এগ ইয়োক বা ডিমের কুসুম, অথবা তৈলাক্ত মাছ বা কিছু সামুদ্রিক মাছ, এগুলো শরীরকে হরমোন তৈরির যে কাঁচামাল সেটা সরবরাহ করে। পাশাপাশি আমাদের শরীরে কিন্তু পর্যাপ্ত প্রোটিনেরও দরকার আছে, কারণ হরমোন তৈরির জন্য এনজাইমগুলো কিন্তু প্রোটিন দিয়েই তৈরি। এবার আসি মাইক্রোনিউট্রিয়েন্টসের কথায়। মাইক্রোনিউট্রিয়েন্টসের ভূমিকাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, এই উপাদানগুলো সেক্স হরমোন উৎপাদনের সাথে কিন্তু সরাসরি জড়িত। বিশেষ করে ভিটামিন ডি কম থাকলে নারী এবং পুরুষ দুজনেরই কিন্তু হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। কিন্তু এখানেও একটা কথা মনে রাখতে হবে যে পরীক্ষা ছাড়া নিজের ইচ্ছায় সাপ্লিমেন্ট শুরু করা কিন্তু বিজ্ঞানসম্মত না। আপনি তখনই যে কোনো একটি ভিটামিনের সাপ্লিমেন্ট নিতে পারবেন যখন আপনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে নেবেন আপনার শরীরে আসলে সেই ভিটামিনটির ঘাটতি আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এবার আসি শরীর চর্চার কথায়। একটু হালকা চলাফেরা এটা যেমন দরকার, তেমনি অতিরিক্ত ব্যায়ামেও কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। কাজেই মাঝারি মাত্রার ব্যায়াম, বিশেষ করে ব্রিস্ক ওয়াক বা একটু জোরে জোরে হাঁটা, এগুলো কিন্তু হরমোন তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গবেষণা দেখা গেছে যে নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং পুরুষদের টেস্টোস্টেরন আর নারীদের হরমোন ব্যালেন্সে কিন্তু ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে ওজন। অতিরিক্ত ওজন থাকলেও কিন্তু শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ে এবং এই প্রদাহ বা ইনফ্লামেশন কিন্তু হরমোন তৈরির প্রক্রিয়াকে ব্যাহত করে। আবার অনেক সময় আপনি যদি খুব দ্রুত আপনার ওজন কমিয়ে ফেলেন, সেটাও কিন্তু হরমোন কমে যাওয়ার কারণ হতে পারে। তাই খুব স্লোলি, স্টেডিলি এবং হেলদি ওয়েতেই ওজন নিয়ন্ত্রণ করাটা সবচাইতে ভালো বৈজ্ঞানিক পথ। এখন আসছি চিকিৎসার প্রশ্নে। যদি সব কিছু ঠিক থাকে এবং তারপরও আপনার কিছু উপসর্গ থাকে, যেমন দীর্ঘদিন ধরে আপনি দেখলেন যে লস অফ লিবিডো, অর্থাৎ আপনার সেক্সুয়াল ডিজায়ারটাই কমে যাচ্ছে, অথবা আপনার অতিরিক্ত ক্লান্ত লাগছে, মুড খারাপ থাকছে, পেশি কমে যাচ্ছে, তাহলে কিন্তু রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার হরমোনের মাত্রাগুলোকেও জানা কিন্তু খুবই জরুরি। হরমোনগুলো কেমন আছে সেটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। কেননা অনেক সময় দেখা যায় যে থাইরয়েডের সমস্যা অথবা ডায়াবেটিস বা অন্যান্য হরমোনজনিত সমস্যার কারণেও কিন্তু এরকম সেক্স হরমোন কমে যেতে পারে। আর সবশেষে একটা কথা একটু ক্লিয়ারলি বলতে চাই বা একটু পরিষ্কার করে বলতে চাই যে সেক্স হরমোন বাড়ানো মানে ওষুধ খাওয়া না। সেক্স হরমোন বাড়ানো মানে শরীরকে এমন একটি এনভায়রনমেন্ট বা পরিবেশ দেয়া যেখানে শরীর নিজেই ঠিকভাবে হরমোন তৈরি করতে পারে। যখন আপনার শরীর সুস্থ হয়, যখন আপনার ঘুম ঠিক থাকে, যখন আপনার খাবার সঠিক হয়, মন শান্ত থাকে, তখন হরমোন কিন্তু নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করে। অর্থাৎ আপনি যদি একটি সুস্থ বা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন, লাইফস্টাইলের প্রধান যে কম্পোনেন্টগুলো অর্থাৎ ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া, এই সবগুলোই কিন্তু আপনাকে একটি স্বাস্থ্যকর জীবনধারার মধ্যে নিয়ে আসতে পারে। এবং এগুলো যদি আপনি একটু রুটিনের মধ্যে ফেলে দিতে পারেন, একটু নিয়ম করে আপনার লাইফস্টাইলে আপনি যদি এই চেঞ্জগুলো আনেন, তাহলে কিন্তু সেক্স হরমোন বাড়ানোর পাশাপাশি আপনি সার্বিকভাবে কিন্তু সুস্থ থাকতে পারবেন, সব ধরনের রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই কিন্তু আপনাকে একটি সুস্থ জীবনধারার দিকে নিয়ে যেতে পারে। আর সেই কারণে আমরা সব ভিডিওতে সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।